এখানে দেখো স্থির জলে একটি নৌকার গতি 15 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ঘন্টায় 15 কিলোমিটার যায় স্থির জলে, ঠিক আছে নৌকাটা। স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকার স্থির জলে নৌকার গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নৌকাটি ভাটিতে যেতে যে দূরত্ব অতিক্রম করবে 12 মিনিটে, অর্থাৎ ভাটির দিকে যাবে 12 মিনিটে কতটুকু যাবে ভাটির দিকে, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে নৌকাটি ভাটিতে যেতে যে দূরত্ব অতিক্রম করবে 12 মিনিটে, অর্থাৎ ভাটির দিকে যাবে। তো আমরা জানি ভাটির দিক অর্থাৎ অনুকূলের দিকে, দেখো অর্থাৎ এদিকে মনে করো কি যাচ্ছে, এটা হচ্ছে স্রোত, ঠিক আছে, এদিকে যাচ্ছে ভাটির দিক বলছে, তাহলে স্রোত যেদিকে যাবে সেদিকেই নৌকাটাকে যেতে হবে। তাহলে নৌকাটা এদিকেই যাচ্ছে, ঠিক আছে। একই দিকে স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 3 কিলোমিটার, কেএম দিলাম, প্রতি আওয়ার, HRS, ঘন্টায় 1 ঘন্টায় 3 কিলোমিটার যায় স্রোত। আর নৌকার গতিবেগ কত? স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিলোমিটার। নৌকার স্থির জলে বেগ হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এইবার যখন নৌকাটা ভাটির দিকে যাবে, নৌকাটা ভাটিতে যেতে যে দূরত্ব অতিক্রম করে 12 মিনিটে, অর্থাৎ ভাটির দিকে ওর গতিবেগটা আমরা বের করছি। ওর নৌকার স্থির জলে গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে যখন ভাটির দিকে নৌকাটা যাবে, নৌকার নতুন গতিবেগ কী হবে? 15 প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 18 কিমি পার আওয়ার। এই বেগে তখন নৌকাটা কিন্তু যাবে ভাটির দিকে গেলে, ঠিক আছে। তাহলে ভাটির দিকে নৌকাটা যখন যায় ওর গতিবেগ আমরা পেয়ে গেলাম 15 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি 1 ঘন্টায় যায় ও 15 কিলোমিটার। তার মানে কি 60 মিনিটে যায় ও 1 ঘন্টায় যায় 18 কিলোমিটার। তার মানে 60 মিনিটে যায় 18 কিলোমিটার। 12 মিনিটে কতটুকু যায় আমরা বের করে দেবো, হয়ে গেল। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? 1 ঘন্টা আওয়ার মানে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। 60 মিনিটে নৌকাটি যায় কতটুকু? 18 কিমি, তাই তো, 18 কিলোমিটার যায়। তাহলে আমাদের বলছে যে নৌকাটি ভাটিতে যেতে যে দূরত্ব অতিক্রম করবে 12 মিনিটে, অর্থাৎ 12 মিনিটে ভাটির দিকে কতটুকু দূরত্ব যাবে? এদিকে ভাটির দিকে যাবে, সময় হচ্ছে 12 মিনিট। তাহলে দূরত্বটা কতটুকু সেটা আমাদের বের করব। তাহলে আমরা এটা পেলাম 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিটে যায় নৌকাটা যায় কতটুকু? 18 কিলোমিটার। তাহলে 1 মিনিটে যায়, কারণ আমি মিনিট কেন করলাম এখানে, যেহেতু আমাকে মিনিটে বের করতে হবে, এর জন্য 1 ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। তাহলে 1 মিনিটে যায় 18/60 কিলোমিটার। তাহলে 12 মিনিটে যায় কত? তাহলে 18/60 গুণন হচ্ছে 12। তাহলে 12 দিয়ে কাটলে কত হচ্ছে? 5। 5 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? 3 5 15, থাকে 3, 3 0 30, 5 6 30, অর্থাৎ 3.6 কিলোমিটার। এতটুক 12 মিনিটে যাবে। দেখো তোমাদের অ্যান্সার হয়ে গেল ডি হচ্ছে 3.6 কিলোমিটার, ঠিক আছে। ছোট্ট অঙ্ক, এটার আর শর্টকাট আর কিছু হয় না, ঠিক আছে। আমরা কি করলাম? প্রথমে শুধু ভাটির দিকে যখন যাচ্ছে নৌকাটা, তখন ওর নৌকার নতুন গতিবেগটা আমরা বের করলাম 18 কিলোমিটার পার আওয়ার। এটাই আমরা শুধু বের করলাম, কারণ নৌকার স্থির জলের গতিবেগ 15 আর স্রোতের গতিবেগ 3, যেহেতু ভাটির দিকে যাচ্ছে তাই দুটো যোগ হবে, নতুন গতিবেগ কত হবে? 18 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তার মানে 1 ঘন্টায় যায় 18 কিলোমিটার, তার মানে 60 মিনিটে যায় 18 কিলোমিটার। 1 ঘন্টা মানে তো 60 মিনিট, তাই না? দুটো তো একই। 60 মিনিটে যায় 18 কিলোমিটার, 1 মিনিটে যায় 18/60, তাহলে 12 মিনিটে কতটুকু হবে? 3.6 কিলোমিটার। এটাই হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে। এইসব অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। ছোট্ট অঙ্ক, এটার কোনো আর শর্টকাট কিন্তু কিছু হয় না, ঠিক আছে। আশা করি ভালো লাগলো, শিখতে পারলে।